মসজিদের মুসল্লিন কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফাইন্নী উসি ওয়া নাফসি আউওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইসরা, মেরাজ এবং আকাশের সতর্কতা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সাবকন্টিনেন্টে রজব মাসের 27 তারিখকে শবে মেরাজ মনে করা হয়। কোন হাদিসে মেরাজের রাতের কথা, তারিখ, মাস উল্লেখ নেই। ঐতিহাসিকদের মধ্যে অনেকগুলো মত আছে। তার মধ্যে একটি মত হচ্ছে রজব মাসের 27 তারিখ হচ্ছে লাইলাতুল মেরাজ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শবে মেরাজ কথাটা আরবিও না, আবার বাংলাও না, এটা ফার্সি শব্দ। আর শবে মেরাজ যদি থেকেও থাকে, এই উপলক্ষে কোনো আমল নয় আলাদা, এই রাতের কোনো আলাদা ফজিলত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন, এটা সত্য। কোরআনে কারীমের একাধিক আয়াত এবং বিপুল সংখ্যক হাদিস, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য। তো মেরাজ উপলক্ষে সাহাবায়ে কেরাম কোনো আমল করেছেন, বিশেষ কোনো ইবাদত করেছেন, এরকম কোনো প্রমাণ হাদিস কোথাও নেই। মানে মেরাজ কবে হয়েছেন সাহাবায়ে কেরাম ওই তারিখটাও মনে রাখেন নাই, কোনো হাদিসে বলাও হয় নাই। কিন্তু যেহেতু মেরাজ জীবনের বিস্ময়কর ঘটনা, আমাদের জন্য আলোচনার দাবি রাখে। আগামী সোমবার বাংলাদেশে শবে মেরাজ পালন করবে মানুষেরা, মসজিদে মসজিদে আলোচনা হবে। সেজন্য এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলছি আপনাদের সামনে। আমাদের দেশে মেরাজ বলা হয়, আসলে কোরআনে কারিমে এটাকে বলা হয়েছে ইসরা। ইসরা আর মেরাজ দুই জিনিস। যেমন আমরা বলি চা খেয়ে যান, চার ভিতরে চা আছে, পানি আছে, দুধ আছে, চিনি আছে। এটা না বলে সঙ্গে বলে এখন চা খেয়ে যান। তো মেরাজের ভিতরে কিন্তু আগে হলো ইসরা, তারপরে হচ্ছে মেরাজ। কোরআনে কারিমে সূরা বনী ইসরাইল, যেটার আর এক নাম হচ্ছে সূরা ইসরা, এই সূরার একেবারে 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন মক্কাতুল মুকাররমার মসজিদে হারাম থেকে সুদূর জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত, যার চারপাশে আমি বরকতপূর্ণ করেছি, যাতে করে আমার এই হাবিবকে, আমার এই বান্দাকে আমি কতিপয় নিদর্শনাবলী দেখাতে পারি। সেই জন্য তাকে সবর করাচ্ছি। রাসূলুল্লাহ এই মেরাজ বিস্ময়কর মহাকাশ যাত্রা, এটা দুনিয়ার কোনো যুক্তি বুদ্ধি দিয়ে এটাকে বিশ্লেষণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা রাসূলুল্লাহের অলৌকিকত্বের পূর্ণাঙ্গ একটা রূপ। আমরা বলি সুবহানাল্লাহ। এটা জাগ্রত অবস্থায় হয়েছে মেরাজ, নাকি এটা স্বপ্নযোগ্য হয়েছে? কারণ কোরআনে কারিমের আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা দ্বারা বোঝা যায় এটা জাগ্রত অবস্থায় হয়েছে। কারণ যে কোনো বিস্ময়কর ঘটনা বর্ণনা করতে গিয়ে আমরা বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা মেরাজের ঘটনা শুরুই করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই মহান সত্তা, তিনি পবিত্র, সকল দুর্বলতা থেকে পবিত্র, সকল অক্ষমতা থেকে পবিত্র, সকল সীমাবদ্ধতা থেকে তিনি পবিত্র। তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আওয়ার ক্রিয়েটর, আওয়ার সাস্টেইনার, অলমাইটি আল্লাহ, তিনি তার বান্দাকে রাতের সামান্য সময়ে মক্কা থেকে মসজিদে হারাম, সেখান থেকে 7 আকাশ নবমণ্ডল ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করিয়ে আনলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে মেরাজ উপলক্ষে আলাদা কোনো ইবাদত বন্দেগী না করে প্রতি রাত্রে আমরা যা করি তাই করব। তা মেরাজের আলোচনা এটা দাবি রাখে।
আমরা জানি যে মেরাজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ছিল 50 ওয়াক্ত সালাত, পরে এটা কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত হয়েছে। মেরাজের হাদিয়া হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। জিবরাইল ফেরেশতাকে তিনি সচক্ষে জিবরাইল আলাইহিস সালামের সশরীরে তার যে নিজস্ব আকৃতি এটাতে দেখতে পেরেছেন তিনি সিদরাতুল মুনতাহায়, ইনদা সিদরাতিল মুনতাহা। তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর অনেক বড় নিদর্শন দেখেছেন। এবং মেরাজে যাওয়ার আগে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, যাতে করে মহাকাশের এই বিষয় দেখে তিনি ভয় পেয়ে না যান। তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করা হয়েছে, তারপরে আবার ঢুকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এখান থেকে ওপেন হার্ট সার্জারি এসেছে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, রাসূল সাল্লামের বিস্ময়কর মহাকাশ যাত্রা বলছিলাম, মেরাজ থেকে তিনি আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত এনেছেন। মেরাজের অন্যতম শিক্ষা হচ্ছে বাজামাত যথাসময়ে এই সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।